একটা পাখির ঘটনা শুনে আমি অবাক হয়ে গেলাম, আমি আজীব হয়ে গেলাম। সে পাখিটা কি বলতেছে শুনুন। এই পাখিটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সরাসরি বলতেছে, আল্লাহ ভীষণ কষ্ট করে এই ঘরটা আমি বানালাম, অনেক কষ্ট ক্লেশ মুজাহাদা করে এই বাসাটা এই ঘরটা আমি বানালাম, আপনি তো তুফান দিয়ে আমার ঘরটাকে ধ্বংস করে দিয়েছেন, উড়িয়ে দিয়েছেন। আল্লাহ আমি কি করলাম, আমি কি দোষ করলাম? এত কষ্ট করে আপনি তো আমার সবকিছু দেখতেছেন, এত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে আমি বাসাটাকে বানালাম, ঘরটাকে বানালাম এখানে বিশ্রাম নেওয়ার জন্য। আর সাধারণত আপনি এক সেকেন্ডের ভিতরে একটা তুফানের মাধ্যমে আমার ঘরটাকে আপনি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। এই পাখিটা বিচার দিয়েছেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে বিচার দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পাখিকে বললেন, এ পাখি, তুমি যে এত কষ্ট করে চেষ্টা করে মুজাহাদা করে যে ঘরটা তুমি বানাইছো, সেই ঘরে তুমি থাকার জন্য তুমি আমার কাছে বিচার দিয়েছো, তোমার ঘরটা আমি কেন ধ্বংস করলাম? কিন্তু পাখি রে, তুমি জানো না, তুমি যে সময় ঘরের মাঝে তুমি ঘুমন্ত অবস্থায় ছিলে, ওই সময় একটা সাপ কিন্তু তোমার ঘরের ভিতরে ঢুকতেছে তোমাকে খাবার খাওয়ার জন্য, তোমাকে খেয়ে ফেলার জন্য। তখন আমি চিন্তা করলাম তোমাকে আমাকে বাঁচাইতে হবে, আমি আল্লাহ তোমাকে বাঁচাবো। তখন আমি চিন্তা করলাম এই সাপটা তোমার ঘরে ঢোকার আগে তুফানের আগে আমি আল্লাহ তোমার ঘরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। এই পাখিটা বলতেছে, আল্লাহ তুমি এত বড় রহমান, আল্লাহ আমি তো বুঝতে পারি না, আল্লাহ আমি তো বুঝতে পারি না তুমি আমাকে হেফাজত করেছো, একটা তুফানের মাধ্যমে তুমি আমার জানের হেফাজত করেছো। আজকে অনেক সময় দেখবেন অনেক মানুষ দেখবেন মারা যায়, অনেক মানুষ দেখবেন যৌবনকালে মারা যায়, তার জন্য আমরা আফসোস করি। কিন্তু আপনারা জানেন না, এই মানুষটা যদি পৃথিবীতে বেঁচে থাকে হয়তো আপনার ক্ষতির কারণ হতে পারে। এই মানুষটা যদি পৃথিবীতে বেঁচে থাকে হয়তো আপনার বিশাল ক্ষতির কারণ হতে পারে। আপনার ক্ষতির থেকে কুদরতিভাবে বাঁচানোর জন্য আমার আল্লাহ তার হায়াতটাকে নিয়ে নিছেন। আমার আল্লাহ কোনো কাজ বান্দার ক্ষতি হবে কোনো কাজ আমার আল্লাহ করেন না, বান্দার অমঙ্গল হবে এমন কোনো কাজ আমার আল্লাহ কখনোই করেন না। আমার আল্লাহ 24টা ঘন্টা ফিকির করেন বান্দার কিভাবে কল্যাণ হয়, বান্দার কিভাবে সফলতা হয়, বান্দা কিভাবে জান্নাতে যেতে পারবে। আমার আল্লাহ সেই ধারণা আমার আল্লাহ 24টা ঘন্টা রাখেন। আল্লাহ পাক এমন একজন রহমান, এমন একজন রহিম। আমার আল্লাহ কেমন রহমান আর কেমন রহিম। আমরা যে গুনাহের কাজ করি, আমরা যখন গুনার মাঝে যখন লিপ্ত হয়ে যাই তখনই কিন্তু গুনাহ লেখা হয়। আর যতক্ষণ পর্যন্ত গুনাহের জন্য পরিকল্পনা করে নিয়ত করি কিন্তু আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে লেখেন নাই। আর সওয়াব এমন একটা বিষয়, যখন আমরা সওয়াবের কোনো নিয়ত করি পরিকল্পনা করি, আমার আল্লাহ তখন ফেরেশতাকে বলে তাড়াতাড়ি আমার বান্দার আমল নামার ভিতরে নেক লিখতে শুরু করে দাও। তখন ফেরেশতারা রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন আল্লাহ, যখনই তোমার বান্দা গুনাহের কাজের পরিকল্পনা করলো, গুনাহের কাজের নিয়ত করলো, তখন কিন্তু তুমি তো বলো নাই গুনাহের কাজ লেখার জন্য। কিন্তু মালিক, তোমার বান্দা এখন নেকের কাজের নিয়ত করেছে, পরিকল্পনা করেছে, এখনো কিন্তু করে নাই। তুমি তো আমাদেরকে আদেশ করেছো, ফেরেশতারা রে, আমার বান্দা নেকের কাজের পরিকল্পনা করেছে, তারা আমল নামার ভিতরে সওয়াব লিখতে থাকো। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার বান্দাকে আমি আল্লাহ বড় মোহাব্বত করে বানাইছি, বড় সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই, বান্দাকে আযাব দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। ও ফেরেশতারা শোনো, আমার বান্দা যদি কোনো নেকের কাজের পরিকল্পনা করবে, পরিকল্পনা করার সাথে সাথে তারা আমল নামার ভিতরে নেক লিখতে শুরু করে দিবা।